Assalamu alaikum, good morning everyone. How are you? I hope you are fine. Today we will learn rise from a verb. Please listen carefully. This is very easy. Look at this whiteboard. Right from a verb যে চারটা রুলস মোস্ট ইম্পর্টেন্ট, সেই চারটা রুলস আমি আজকে ব্ল্যাকবোর্ডে সাজিয়ে দিয়েছি এবং এই চারটা রুলস ভেরি ইজি। যদি আপনি চিন্তা করেন যে এই চারটা রুলস আমি মনে রাখবো, তাহলে অবশ্যই এসএসসি বলেন, এইচএসসি বলেন, বিসিএস বলেন, জব বলেন, যে কোনো পরীক্ষায় একটা না একটা প্রশ্ন আসবেই। যেমন দেখেন এখানে রুলস আছে কি, টাইম প্লাস টু, টাইম টু। কোথাও যদি টাইম টু থাকে তাহলে টাইম টুর পরে ভার্বের বি1, টাইম টুর পরে ভার্বের বি1। তারপরে আছে কি টাইম প্লাস সাবজেক্ট। এখন উপরেরটা ছিল কি টাইম প্লাস টু, আর নিচেরটা কি টাইম প্লাস সাবজেক্ট। টাইম প্লাস টু থাকলে ভার্বের বি1, আর টাইম প্লাস সাবজেক্ট থাকলে ভার্বের ভি2। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি পরে বুঝাইতেছি। তারপরে কি ইউজ টু, এটা খুব পপুলার জনপ্রিয় একটা রাইট ফ্রম ভার্বের রুলস, ঠিক আছে। এখানে কি ইউজ টু প্লাস ভার্বের বি1। কোনো সেন্টেন্সে যদি দেখেন যে ইউজ টু আছে, রাইট ফ্রম অফ ভার্ব সলভ করতে যেয়ে যদি দেখেন ইউজ টু আছে, তাহলে ইউজ টুর পরে অবশ্যই কি ভার্বের বি1। তারপরে যে রুলসটা বি প্লাস ইউজ টু, এখানে শুধু ইউজ টু ছিল, আর এখানে কি বি প্লাস ইউজ টু। আপনাকে বুঝতে হবে যে এখানে শুধু ইউজ টু ছিল, ভার্বের বি1। দেখলেন বাক্যে তো ইউজ টু আছে, তাহলে আমরা কি সুন্দরভাবে ভার্বের বি1 দিয়ে দেবো। কিন্তু না, এটা বুঝতে হবে যে বি ইউজ টু দুইটা, টাইম টু দুইটা, ইউজ টু দুইটা। তার মানে এই দুইটা মিলায় একটা রুলস, ঠিক আছে। খালি মনে রাখতে হবে যে টাইমের পরে সাবজেক্ট আছে নেই, কিংবা ইউজ টুর পরে কি ভার্ব আছে নাকি ইউজ টুর পরে সাবজেক্ট আছে। দেখেন তাহলে বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি, আর এখানে শুধু ইউজ টু ছিল ভার্বের 1 নম্বর ফর্ম, আর এখানে বি ইউজ টু প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক উপরেরটা তেমনই ছিল, টাইম টু ভার্বের ভি1, টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভি2, ঠিক আছে। তো এখানে এক্সাম্পল দেখেন যে ইট ইজ টাইম টু, টাইম টুর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার। ইট ইজ টাইম টু থাকা দরকার ছিল, কিন্তু এখানে টু নাই, কি সাবজেক্ট আছে। তাহলে কোনটা মিলে গেল? টাইম প্লাস সাবজেক্ট। তাহলে ভার্বের কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। প্লে আছে প্লেট, প্লের 2 নাম্বার ফর্ম কি প্লেট। আচ্ছা, তারপর ইউজ টু আছে, ইউজ টুর পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। তো ইউজ টুর পরে আই ইউজ টু প্লে, ভার্বের ইউজ টু ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। ইউজ টুর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে আই ইউজ টু প্লে, এখানে প্লেট হলো না, কি জন্য প্লেট হয় না? কারণ যে আমার রুলস কি, ইউজ টুর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম, তাহলে তার জন্য কি প্লে। তারপরে বি ইউজ টু, আমরা বি ইউজ টুর পরে কতক্ষণ আগে কি বললাম? বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি, দেখি এখানে মিল আছে নাকি। তাহলে বি ইউজ টু ভার্বের সাথে আইএনজি, আই ওয়াজ ইউজ টু। তাহলে আই ওয়াজ ইউজ টু, এই যে ওয়াজ কি, ওয়াজ এটা বিবার, এই ওয়াজ কি, এই ওয়াজ বিবার কোনগুলা? অ্যামিজার, ওয়াজার, হ্যাঁ। এই ওয়াজ কি বিবার। তাহলে বিবার পরে ইউজ টু আছে, তারপরে বিবার প্লাস ইউজ টু থাকলে ভার্বের সাথে কি আইএনজি, আর শুধু ইউজ টু থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম। টাইম টু থাকলে ভার্বের 1 নাম্বার ফর্ম, যদি টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তাহলে ভার্বের 2 নাম্বার ফর্ম, ঠিক আছে। এটা মনে রাখবেন। আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা সলভ করবেন। আপনারা এটা সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, দেখি আপনারা কতটুকু বুঝলেন আর কতটুকু বুঝলেন না। যদি কমেন্ট বক্সে কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝবো না যে আসলে আপনারা কি যেটা বুঝছেন নাকি বুঝেন নাই। আজকে আবার এখানে শেষ, আল্লাহ হাফেজ।